সুখী দাম্পত্য জীবনের জন্য 12টি করণীয়। কুরআন ও হাদিসের নির্দেশনা এবং পূর্বসূরীদের অভিজ্ঞতা ও পরামর্শের আলোকে। 1. একে অপরের শ্রদ্ধা ও উত্তম আচরণ। অনেক দাম্পত্যের মাঝে তীব্র ভালোবাসা সত্ত্বেও প্রায় ঝামেলা হয়, কারণ তারা একে অপরকে সম্মান দিতে জানে না। এটা খুব জরুরি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি কখনো কোনো খাদেম অথবা নারীর গায়ে আঘাত করেনি। ইমাম মুসলিম আস-সহিহ হাদিস 5944। 2. কথা ও কাজ দ্বারা ভালোবাসা প্রকাশ করা। এটা তো সবাই জানি যে একটি সম্পর্কের স্থায়িত্বের জন্য ভালোবাসার কোনো বিকল্প নেই। তবে ভালোবাসা শুধু মনে না রেখে মুখেও রাখতে হয়। মাঝে মধ্যে জেরে আই লাভ ইউ বা এ জাতীয় কথা বলতে হয়। পূর্বে নেককার ব্যক্তিগণ বলতেন, পুরুষদের নিজেদের স্ত্রীকে আমি তোমাকে ভালোবাসি বলা জাদুর মতো কাজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশে অকৃপণ ছিলেন না। 3. পারস্পরিক বিশ্বাস ও সুধারণা। একে অপরের চোখে বুঝে বিশ্বাস করার মতো আস্থা তৈরি করতে হবে। জীবন সঙ্গীর সাথে কখনো মিথ্যা বলা যাবে না বা প্রতারণা করা যাবে না। একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কে ফাটল তৈরি হয়। তাই কখনো এমন কিছু করা যাবে না যার ফলে পরস্পরের অবিশ্বাস, সন্দেহ ও আস্থাহীনতা তৈরি হয়। তবে অহেতুক সন্দেহ করা অন্যায়। মজবুত প্রমাণ ব্যতীত শুধু ধারণার বশে সন্দেহ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা বহু রকম অনুমান থেকে বিরত থাকো, কেননা কোনো কোনো অনুমান গুনাহ। তোমরা কারো পেছনে গোয়েন্দাগিরি করো না। সূরা হুজরাত আয়াত 12। 4. পরস্পরের জন্য আন্তরিকভাবে দোয়া করা। কুরআন থেকে সুন্দর একটি দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ, হে আমার রব, আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানায়। সূরা আল ফুরকান আয়াত 74। এটি স্বামীর জন্য স্ত্রী পড়তে পারবেন। 5. প্রতিযোগিতা নয়, চাই সহযোগিতা। জীবন সঙ্গীকে কখনো প্রতিযোগিতা ভাববেন না, বরং তাকে সহযোগী মনে করুন। দুটো দেহের একটি আত্মা হয়ে চলুন, স্যাক্রিফাইস করার মানসিকতা গড়ুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় কি করতেন? তিনি বলেন, নবীজি ঘরের বিভিন্ন কাজকর্ম করতেন। ইমাম বুখারী আস-সহিহ 676। 6 নাম্বার, স্বামীর দায়িত্ব স্ত্রীর অনুগত্য। দাম্পত্য জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামীকে অবশ্যই তার স্ত্রী ও সংসারের যাবতীয় বিষয় দায়িত্ব নিতে হবে, আর স্ত্রীকে অবশ্যই স্বামীর সকল বৈধ আদেশ মানতে হবে, কারণ আল্লাহ স্বামীকে দায়িত্বশীল বানিয়েছেন। সুতরাং পরিবারের কর্তা হিসেবে স্বামীর অনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষেরা নারীদের কর্তা। সূরা নিসা আয়াত 34। 7. তৃতীয় পক্ষ থেকে সতর্কতা। দাম্পত্য জীবনে মনোমালিন্য হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার,
তবে এই মনোমালিন্য বিষয়টি নিজেদের মাঝে রাখতে হবে এবং নিজেরাই মীমাংসা করতে হবে। কখনো কোনো তৃতীয় পক্ষকে সমাধানের জন্য আনা যাবে না। মনে রাখবেন, অধিকাংশ তালাক ও বিচ্ছেদ হয় তৃতীয় পক্ষের ইন্ধনের কারণে সমাধানের জন্য এসে সংসারটা ভেঙে দিয়ে যায়। তবে কখনো বড় ধরনের ঝামেলা হলে পরিবারের মুরব্বীদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করতে পারেন। ৮. কারো সাথে তুলনা নয়। কোনো মানুষ পারফেক্ট না, প্রত্যেকের কম বেশি ঘাটতি থাকে। তাই কখনো অন্যর উদাহরণ দিয়ে জীবন সঙ্গিনীর ঘাটতি নিয়ে কথা বলা যাবে না। এই বিষয়টি সংসারে প্রচণ্ড বিদ্বেষ তৈরি করে এবং কুধারণা সূত্রপাত ঘটায়। অহেতুক সন্দেহের বীজ রূপিত হয় নিজেদের সুন্দর সম্পর্কে। ৯. একসাথে রাগ করা যাবে না। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী উম্মে দারদাকে বলছিলেন, যখন আমি রাগান্বিত থাকব তখন তুমি আমাকে খুশি করবে, আর যখন তুমি রাগান্বিত থাকবে তখন আমি তোমাকে খুশি করব। এমনটি না করলে একসাথে চলা সম্ভব হবে না। ইমাম ইবনুল হিব্বান রাদাতুল উক্কালা পৃষ্ঠা ২০৪। অনেক পুরুষ মনে করেন কোন স্ত্রী কখনো স্বামীর উপর রাগ করতে পারবে না, অথচ কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে অভিমান করে তার স্ত্রীগণ তার থেকে পুরো দিন দূরে থেকেছেন। ইমাম বুখারী আস-সহিহ ৫২৯১। ১০. উভয়ের পরিবারকে সম্মান করা। স্বামী তার স্ত্রী পরিবারের লোকদের যথাযথ সম্মান দেবে। মাঝে মধ্যে স্ত্রীকে তার বাবার বাড়ি যেতে দেবে। এক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। স্ত্রী যদি তার নিজের টাকা থেকে তার বাবা মা অথবা অন্যদেরকে সহযোগিতা করে তবে স্বামী বাধা দিতে পারবে না। একইভাবে স্ত্রী ও তার স্বামীর পরিবারের সদস্যদের সাথে সুন্দর আচরণ করবে। স্বামী যদি তাদেরকে কিছু দেয় তবে মন খারাপ করবে না। ১১. ভুল ত্রুটিগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখুন এবং ভালো গুণগুলো ভরো করে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীরা হলো পাঁজরের হাড়ের ন্যায় বাঁকা ও কোমল। যদি একবারে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে। সুতরাং তুমি যদি তার থেকে উপকার লাভ করতে চাও তাহলে ওই বাঁকা অবস্থাতেই লাভ করতে হবে। ইমাম বুখারী আস-সহিহ ৫১৮৪। ১২. ঘরে প্রবেশের সময় স্বামী সালাম দেবে এবং স্ত্রী তাকে উষ্ণ অভ্যর্থনায় জানাবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন পরস্পরের প্রতি সালাম প্রদান করবে, যা আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় ও পবিত্র অভিবাদন। সূরা আন-নূর আয়াত ৬১। আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনে বরকত ও রহমতের বৃষ্টি বর্ষণ করুন। আমিন।